আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা হাবিবিহিল কারীম। আজকে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ দোয়া আপনাদেরকে বলার জন্য এবং আপনারা মুখস্থ করবেন। একটা মুসলমান আর একটা মুসলমানের উপর হক রয়েছে কয়েকটি। একটা হাদিসে 5টা রয়েছে আর একটা হাদিসে 6টা রয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে। এটাকে শরিয়াতের পরিভাষায় ইয়াদাত বলা হয়। ইয়াদাত মানে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি যে দোয়া পাঠ করতেন, সেই দোয়াটি বর্ণনা আছে মিশকাতুল মাসাবি আপনার 1529 নম্বর হাদিস। এই হাদিসটি বুখারী সহিহুল বুখারীতে রয়েছে। এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তখন এই দোয়াটি পাঠ করতেন। সেটা কি? লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আমরাও কিন্তু এই দোয়াটি পাঠ করব যখনই কোনো অসুস্থ ব্যক্তিকে আমরা দেখতে যাব। অসুস্থ ব্যক্তিকে দেখলে এই দোয়াটি পাঠ করবেন। তার মানে হচ্ছে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে কোনো ব্যাপার নয়, লা বাসা কোনো ব্যাপার নয়, কোই বাত নেই। তাহুরুন ইনশাআল্লাহ, যে পবিত্রতা অর্জন হবে যদি আল্লাহ চান। মানে কি? গুনাহ আপনার আমার দ্বারা যে সারজাদ হয়ে থাকে, আমরা যে গুনাহ করে থাকি, সে গুনাহর আপনার ঝরে যাবে, সে গুনাহটা থেকে পবিত্রতা অর্জন হবে। অসুস্থ হলে গুনাহ মাফ হয়। আর কোনো ব্যক্তির যদি আল্লাহর রহমতে তার গুনাহ না থাকে, তাহলে অসুস্থ হলে তার সম্মান বৃদ্ধি পাবে। তাই বলা হয়েছে আল মুসিবাতু মির রহমাতিল্লাহ, মুসিবাত হচ্ছে আল্লাহর রহমত হাদিসের ভাষায়। তাহলে অবশ্যই আমরা যখনই কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব তখন তার জন্য পাঠ করব লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। খোদা হাফিজ।